বন্ধুরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অবশেষে কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েতে ঠিক আছে পঞ্চায়েত ভিত্তিক একটি কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে এনআরসি। এই এনআরসি পোস্টে আপনারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সকল জেলায় কিন্তু এইটি প্রকাশিত হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিব আজকের একটি ভিডিওর মাধ্যমে। এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি, তবে যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলা থেকে আবেদন করতে পারবেন, বাইরের জেলা থেকে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ধীরে ধীরে এটি প্রকাশিত হচ্ছে। সবার প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য টাইটেল। সবার প্রথমে এখানে আপনার নাম বসাতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইন্টার ইওর মিডিল নেম এখানে দিতে হবে। ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম এবং কি লাস্ট নেম এখানে দিতে বলা হয়েছে। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, মাধ্যমিকের যে অবশ্যই অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে এখানে আপনারা ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে এখানে চলে আসবো যেখানে জেন্ডার মেল না ফিমেল সেটি আপনাদের ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST ওবিসি বি, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা আপনারা ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে বলা আছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে ক্লিক করে নিতে হবে। এরপরে আপনার যে ইমেল আইডিটি রয়েছে সেটি এখানে বসাতে হবে। কমপ্লিট করবার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে টেলিফোন নাম্বার 2, যদি আপনাদের মোবাইলে আরেকটি মোবাইল থাকে সেটা এখানে আপনারা দিতে পারেন। এরপরে ঘরটিতে নো করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেভ বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই সেভ বাটনে ক্লিক করলে পরবর্তী যে পেজটি রয়েছে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। আমি একটু অনলাইনে পেজটি দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি সরাসরি সেই নোটিশটির মধ্যে চলে যাব বা সেই নোটিশটিতে এক এক করে। তো দেখুন যখনই আপনার সেই রেজিস্ট্রেশন প্রসেসটি ওকে করবেন, ওকে করলে কিন্তু এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনারা রেজিস্ট্রেশনের যে নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি সেটা পেয়ে যাবেন। সঙ্গে আপনাদের বলা হচ্ছে যদি আপনারা কেউ পরবর্তী পেজটিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে ভেরিফাই করে নিতে হবে আর ডেট অফ বার্থ বসাতে হবে। তো আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন সেটি এখানে বসিয়ে দিয়ে এই যে সাবমিট বাটনটি রয়েছে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। এবার সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা আছে ডু ইউ মেক পেমেন্ট, আপনি কি পেমেন্ট করতে চান। তো সবার প্রথমে আপনাদের পেমেন্ট করতে হবে। ইওর পেমেন্ট নট বিন আপলোডেড, যদি আপনারা পেমেন্ট করে নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের সেই পেমেন্টটি ভেরিফাই হয়নি, সেক্ষেত্রে ভেরিফাই হতে এখানে বলা আছে যদি কোনো রকম নেটওয়ার্ক ইস্যুর জন্য পেমেন্ট আটকে যায় সেক্ষেত্রে 2 ওয়ার্কিং ডেটসের মধ্যে কিন্তু সেটি ঠিক হয়ে যাবে, পরবর্তীতে আপনারা সেই আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু অলরেডি সেটা বলা রয়েছে, তো এটা আমরা ওকে করে দেব। এরপরে দেখুন এখানে বলা আছে যে ভেরিফাই পেমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে জাস্ট আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আরেকটি সাবমিট বাটন আমাদের সামনে চলে আসবে। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনলাইনে যে পেজটি রয়েছে মানে পেমেন্টের যে রিসিপ্টটি রয়েছে সেইখানে আমরা চলে এসেছি। পেমেন্ট মোড দেখতে পাচ্ছেন অনলাইন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার অনলাইন মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অনলাইনে পেমেন্ট করার যে অপশন সেটা কিন্তু এখানে চলে আসবে। মানে এই আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু এখানে 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা QR কোডের মাধ্যমেও কিন্তু আপনারা ফি পেমেন্ট করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে UPI-এর মাধ্যমেও কিন্তু ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে সেটি আপনারা পেমেন্ট করে নিতে পারেন। যদি আপনারা কেউ QR কোড সিলেক্ট করছেন সেক্ষেত্রে দেখুন অটোমেটিকলি QR কোড চলে আসবে। এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ফর 50 টাকা, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে করে পেমেন্ট অপশন আপনাদের সামনে চলে আসবে। এটা আপনারা নিজের মোবাইল ফোন থেকে গুগল পে, ফোনপে থেকে আপনারা কিন্তু এই ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। শুধুমাত্র 50 টাকা ফি পেমেন্ট করে তারপরে কিন্তু আপনারা সেই স্টেপটি এগিয়ে যেতে পারবেন, নইলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। তো এই ফি পেমেন্টটি করার জন্য আপনাদের কিন্তু অফিসিয়ালি সাইটে চলে যেতে হবে। কী করে আপনারা রেজিস্ট্রেশন করলেন সেই প্রসেসটি দেখিয়ে দিলাম। এবার এই ফি পেমেন্টটি কী করে আসবে আপনাদের সামনে চলো দেখিয়ে দিচ্ছি। দেখুন ফি পেমেন্টটি করবার জন্য আমরা সবার প্রথমে কী করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম, ঠিক আছে। এবার যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আফটার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এই ঘরটিতে আপনাদের ক্লিক করতে হবে। যখন যদি আপনারা কেউ সেই যে আবেদন সেটি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে এই ঘরটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30শে মার্চ 2024 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে, এর আগে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে কমপ্লিট করবেন। এবার চলো সরাসরি সেই নোটিশটি আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি। এই যে অফিসিয়ালি সাইটের লিঙ্ক, এই লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, যাতে করে আপনাদের অসুবিধা না হয়, নিজেরা নিজ গ্রাম পঞ্চায়েত চুজ করে নিয়ে তারপরে আবেদনটি করে নেবেন। তো অন স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা আছে 17/3/2023 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 31/3/2023 তারিখ পর্যন্ত।
এখানে দেখুন কাদের জন্য 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। এখানে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। রিজার্ভ ক্যাটাগরি যেটা এসসি এসটি হয়ে থাকলে এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র 50 টাকা, যে কিউআর কোডটি দেখিয়েছিলাম সেটি এসসি থাকার কারণে সেখানে 50 টাকা ফি পেমেন্ট দেখিয়েছিল। আর যারা জেনারেল হবেন তাদের জন্য কিন্তু 100 টাকা ফি পেমেন্ট এখানে করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্টটির নাম রয়েছে সেটা হচ্ছে এনআরসি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি পোস্ট রয়েছে, যেখানে কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা আপনাদের প্রয়োজন বিএসসি বা এমএসসি আপনাদের যদি কেউ করা থাকে, দেখতে পাচ্ছেন এখানে বলা আছে বিএসসি অথবা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যদি আপনাদের করা থাকে, সঙ্গে নলেজ ইন কম্পিউটারে যদি নলেজ থেকে থাকে, 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি হয়ে থাকলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে পাবেন। 25,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এই পোস্টটির জন্য প্রোভাইড করা হবে। এবার এখানে দেখুন, এখানে যদি আপনারা কেউ আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদের রিটেন টেস্ট থাকছে। এবার রিটেন টেস্ট থাকবে 15 মার্কের। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে 5 নম্বর এখানে আলাদাভাবে পাবেন। তো টোটাল আপনাদের 55 মার্কের কিন্তু যে কোয়েশ্চেন সে সকল থাকছে, মানে পরীক্ষা আপনাদের এক্সামিনেশন থাকছে 55 মার্কের। পরবর্তীতে এখানে বলা আছে যে আপনারা কি করে আবেদন করবেন। আবেদনের প্রসিডিওর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আবেদন করতে অসুবিধা হয় তার লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। এখানে অন স্ক্রিনে দেখে রাখুন, আমি লাস্ট ডেট ফার্স্ট ডেট অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই লাস্ট ডেট ফার্স্ট ডেট অনুযায়ী আপনারা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এই যে রিক্রুটমেন্ট এটি কোথায় প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপাতত পশ্চিম মেদিনীপুর জেলায় প্রকাশিত হয়েছে। এর আগে আরেকটি জেলায় প্রকাশিত হয়েছিল, তো সেই জেলার আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আরেকটি নতুন জেলায় প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলায়। যদি আপনারা সেই জেলায় বসবাস করে রয়েছেন তারপরেই আবেদনটি করবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।